পানির তুলনায় মাটি অনেক কম। পানি হচ্ছে 3 ভাগ আর স্থল হচ্ছে 1 ভাগ। স্থল কয় ভাগ? পানি কয় ভাগ? 3 ভাগ। তাহলে বোঝা গেল পানির স্তরটা সবচেয়ে বেশি। আমার ভাইয়ারে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ শিপ দিয়ে মালগুলো আমাদের বাংলাদেশে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে টনকে টন, লক্ষ লক্ষ টন মাল আমাদের দেশে আসে। বিশাল বড় একটা শিপ। এই শিপ দেখলে মনে হইব যে আমাদের পুরা রূপগঞ্জ একটা এলাকা, মনে হইব যে এইটা আমাদের ধুয়ে দেওয়া যাবে। এত বড় বড় শিপ, কথা কোন ঠিক কিনা? দেখলে মনে হবে এত বড়। আমার ভাইয়েরা, আমরা বরিশালে মাঝে মাঝে যাই প্রোগ্রামে, লঞ্চে উঠলে মনে হয় যেমন একটা ইউনিয়ন যাইতেছে। আরে কথা কোন ঠিক কিনা? পারাবত 10, এই সুন্দরবন 10 যে লঞ্চ, লঞ্চে যদি আপনি উঠেন মনে হয় আপনাদের বাড়ি ঘরও আছেন। ভিআইপি কেবিনে গেলে মনে হয় বাসর ঘরটা সাজাই ধুয়ে দিচ্ছে, এমন সুন্দর। আমার ভাইয়েরা, মূল বিষয় হচ্ছে বলতেছি, একটা লঞ্চ যদি এত বড় হয়, দেখবেন এই লঞ্চ যত বড়ই হোক, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত মহাসাগরের কাছে এত বড় শিপ এটা কিছুই না। এটা কচুরির ফেনার মতো এরকম আছাড়ে, কথা কোন ঠিক কিনা? একবার উপরে ওটা একবার আছাড় দেয়। মানে সাগরের তুলনায় এই লঞ্চটা কিছুই না, এত বড় শিপ এটা কিছুই না। ঠিক তদ্রুপভাবে গোটা পৃথিবীর যে মাটি আল্লাহ তৈরি করেছেন, এটা পানির তুলনায় কিছুই না। এই জন্য পানি বারবার এটাকে বাড়ি মারে, ঢেউ মারে, আর এই জমিন খালি বারবার নড়াচড়া করে। তো আল্লাহ তাআলা এই জমিনটাকে আটকিয়ে দেওয়ার জন্য, জমিনটা করে নড়াচড়া না করতে পারে, আল্লাহ চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মারছে, যাতে করে এই জমিনটা নড়াচড়া না করতে পারে। কোন আল্লাহু আকবার কর না। এবার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, সূরাতুন নাবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিনটাকে তোমাদের জন্য বিছিয়ে দেই নাই। ওয়াল জিবালা আওতাদা, আমি রব কি তোমাদের জন্য এই পাহাড়গুলোকে পেরকের মতো মেরে দেই নাই। এই জন্য ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনে নাও, তোমরা কোনদিন পাহাড়কে কেটে ফেলো না, পাহাড় কাটবে না, পাহাড়কে এরকম ভাবে ছিন্ন ভিন্ন করবে না। এই জন্য আমাদের বাংলাদেশের সংবিধান পড়ে দেখেন, পাহাড়ের আইন খুলে দেখেন, দেখবেন আমাদের বাংলাদেশের সংবিধানও লেখা আছে পাহাড় কাটার দণ্ডনীয় অপরাধ। এই পাহাড় কাটা কি দণ্ডনীয় অপরাধ? কেন বলেন তো দেখি? এই পাহাড় যদি কেটে ফেলেন তাহলে পৃথিবীর ভারসাম্যতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর যে ভারসাম্যতা আছে, এই ভারসাম্যতাটা ধীরে ধীরে কি হয়ে যায়? নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরকম বৈজ্ঞানিকরা এটাকে নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। পাহাড় কেটে ফেললে পৃথিবীর জমিনের ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। অথচ আপনার আমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের পাহাড়গুলোর দিকে একটু তাকায় দেখেন, বাংলাদেশের এমন কোন পাহাড় নাই যেই পাহাড়গুলো কেটে কেটে ওইগুলোর ভিতরে পার্ক, রিসোর্ট তৈরি করা হচ্ছে না। প্রতিটা পাহাড়ের চূড়ায় চূড়ায় রিসোর্ট তৈরি করা হচ্ছে, যেখানে ছেলে মেয়েদের অবাধ গুনার এরকম ভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেউ স্বামী নাই, এরকম ভাবে ছেলেদের অবাধ মিলামেশা, জেনা ব্যভিচার গুলো পাহাড়ের চূড়ার ভিতরে করা হচ্ছে। আপনি তাকিয়ে দেখেন সাজেক বেলি পাহাড়ের দিকে, আপনি তাকিয়ে দেখেন ওই সিলেটের প্রতিটা পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন, সব জায়গায় গুনার সয়লাভ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই কি রাগ হয়েছে না আমার কথায়? এটা বাস্তব, ঘুরে দেখেন আপনারা। সমস্ত পাহাড়গুলোতে কেটে কেটে রিসোর্ট তৈরি করছে, গুনার জায়গা তৈরি করা হচ্ছে। আমার ভাইয়েরা, সেই আমার দিকে
আর কোনো কথা নেই। যদি কথা না কও তো লাস্টে বাদাম খাও, ঠিক আছে? আমার দিকে চাও, বাবা এদিকে চাও। বড় আলেম উঠে দিব না তোমারে, ওয়াজ করতে দিব তো আমার মতো বড় হইলে। তুমি কথা বলে হিসবা করতে, আই হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে তাকাও। আল্লাহ এদেরকে বড় আলেম বানায় দিক, আমিন কর। এরা ছোট মানুষ, এরা কথা বলবি, ঠিক না? কিন্তু ধমক দেওয়া যাবে না, মারা যাবে না। আমাদের কয়েকটি মুরব্বী আছে, মসজিদও যদি গেলে বলা মানে যায় একটু আওয়াজ করে, বুড়া নামাজ ছুঁয়ে আগে সরাই লয় দেখুন, হালকা ভালো ঠিক কিনা? হ্যাঁ, নামাজ পড়ে আগে সরাই লয়। এই যে কতটি বুড়াঙ্গ আছে, এই বুড়াঙ্গ কারণে আমাদের হোলামান গেলি মসজিদে যাইতে চায় না। আরে কথা কোন ঠিক কিনা? এগুলো বাদ দেন, এই অভ্যাস চেঞ্জ করে। আরবে আমি একবার মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তেছি, একবার স্পষ্ট আমি ইমাম থেকে মনে হয় 4 কাতার পিছনে, কয় কাতার? 4 কাতার। একবার ইমাম দাঁড়িয়েছেন মসজিদে নববীতে, আমি নামাজ ফজরের নামাজ, একটাই সৌদিয়ান হ্যারিমুদ শুধু একটা বাচ্চা লই আইছে, ইয়ে কুল্লের বাচ্চা, হ্যাঁ নামাজ লই আইছে। ওই যে বেল্ট মারে না, বেল্ট পড়া থাকে না, হ্যাঁ বেল্ট পরে এই বাচ্চা লই পড়ছে। এইটা যে কান্দা ইমন জোরে, মানে এই বাচ্চার আওয়াজ আমাদের মসজিদে নববীতে যিনি তেলাওয়াত করছেন এর মাইকে পর্যন্ত আওয়াজ যাচ্ছে আর কি, মানে চতুর্দিক আওয়াজ, কান্দার ছড়ে নামাজ কি এর বলবো, মানে কি অবস্থা। তা আমি তো বাঙালি, আমার তো তবিয়ত হইল ওই যে আগে ওই কামড় ধরে একটা দেওয়ান নাকি কম, আমি তো বাঙালি, নামাজটা হইরা আমি হেরে কই এই লগের দামে আর কি, আমি ইমন ঠিক যে আপনি বাচ্চাটা রয়েছেন কেন, আপনার এটা কান্দার মতো কিছু পাঁচ আরবে আমার দেখতে ধরছে, তোমার কি হয়েছে, তুমি এত চেতকে কথা বলছেন নি? আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে আরবরা এরা বুঝে যে না, ছোট বাচ্চারা, আল্লাহ নবীর হাদিস, যদি এরকম ভাবে ছোট বাচ্চাদের আওয়াজ যদি তোমরা মসজিদে না পাও তাহলে ধীরে ধীরে একদিন মসজিদ শূন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এর মানে এই না যে এখন আল্লাহ হোলামানরে নিয়ে ফুটবল খেলানো শুরু করে দেবো মসজিদ, যে আয় হুজুরে কইছে তোরা যত শয়তানি করতারস লয় ফুটবল কিনা দেই, আল্লাহ বইয়া এনই খেল, আবার এনো একটা টিভি ফিট করে দেয়, বইয়া খেলা এনই দেখ। আমগো দেশে আছে না নাই যারা একের বেশি মানে একের বেশি মাইনা লাই 2 লাইন বেশি, হের আবার মসজিদ টিভি সহ ফিট করে দেয়। কথা বুঝছেননি? এগুলো হলো অতিরিক্ত, অতিরঞ্জিত, এগুলো ঠিক না। আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাদেরকে মসজিদের আদব শিখাতে হবে, তাদেরকেও বলতে হবে একটা মজমাতে যেখানে আছি সেখানকার শিষ্টাচার সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে। আমরা আদর দিলেই বাচ্চারা শান্ত হয়ে যায়, কিন্তু আমাদের ধমক দিয়ে তাদেরকে যতটুকু কব্জা না করতে পারবেন, একটা বাচ্চাকে আদর দিলে তার থেকেও তারা মায়া এবং আপনার কথাটাকে বেশি গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কোন আমিন গান। একটা প্রাসঙ্গিক কথা বলে ফেললাম। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের এই পাহাড়গুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যতটুকু জানলাম, পাহাড় কাটা এটা দণ্ডনীয় অপরাধ, পাহাড়কে কাটা যাবে না। পাহাড় ধীরে ধীরে কেটে ফেললে পৃথিবীর ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে, পৃথিবীর এরকম ভাবে ভূমিকম্প নড়াচড়া বেশি শুরু করবে। আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন একটা পাহাড় উপরের দিকে যতটুকু উঁচু থাকে তার থেকে 10 গুণ বেশি পরিমাণ আল্লাহ এটাকে মাটির দিকে ডাবায় রাখে। সুবহানাল্লাহ কর না? মনে করেন একটা তার কাটা, একটা প্যারা, এটা লোহা যতটুকু লম্বা থাকে এই তুলনায় মাথা অত বড় না, বরঞ্চ এর চেয়েও লোহাটা বড় থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ছাতির মতো যে লোহাটা উপরে থাকে, আপনি বাইরে এটা পাবেন। ঠিক তদ্রুপ ভাবে বর্তমান বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন এই যে আমাদের এরকম ভাবে দেশের সবচেয়ে বড় হিমালয় পাহাড় আপনারা দেখেন, এই হিমালয় পাহাড় যতটুকু উঁচা তার শিকড় আটলান্টিক মহাসাগরের তলদেশ পর্যন্ত আল্লাহ ডাবায় রাখছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি পৃথিবীর চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মেরে দিলাম। তুমি কি জানো আমি কি জন্য পৃথিবীর জমিনটাকে স্থিতিশীল করলাম? এটা কি তুমি জানো? এবার আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিনের ভিতরে আমি আল্লাহ আমার খলিফাতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানব জাতিকে এই জমিনে প্রেরণ করতে চাই।
এই জমিনে মানুষদেরকে প্রেরণ করব। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এবার আবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল শোন, আমি জমিন, আমি আল্লাহ আমার প্রতিনিধি খলিফাতুল্লাহ বানাতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি কি এমন একটা জাতি বানাতে চান যেই জাতিরা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি রক্তারক্তি করবে, যারা এরকম ফাসাদ তৈরি করবে? আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহাত পালন করি। আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধা সম্পূর্ণ যে প্রাণী জগৎকে বানিয়েছেন তারা হচ্ছে মানুষ। আল্লাহু আকবার করুন। আল্লাহ তাআলা একমাত্র সত্য আর মিথ্যা, হক আর বাতিলের যারা পার্থক্য করে দিবে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, আল্লাহর এক একটা সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রশংসা করবে। পৃথিবীর হাইওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা সেই জ্ঞান বুদ্ধি দেয় নাই, একমাত্র ওই জ্ঞান বুদ্ধিটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আসমান দেখে আসমানের দিকে তাকায় আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ এই সুউচ্চ আসমানটা আপনি স্থাপন করেছেন, আর কেউ করে নাই। আর আল্লাহ জমিনটা বান্দা দেখে দেখে যখন বলে, আল্লাহ এই জমিন কেউ তৈরি করে নাই, আপনি করেছেন। আল্লাহ আমাদের এই যে পাশে শীতলক্ষা নদীটা প্রবহমান, আল্লাহ এই নদী আর কেউ কেটে দেয় নাই, আল্লাহ এই নদীটা তৈরি করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? এই জন্য আমার বাংলাদেশের মানুষগুলো যখন আল্লাহ তাআলার এক একটা কুদরত দেখে, আর যখন সে নিজে এরকম বলতে পারে, আর এরকম কুদরত গুলো দেখে দেখে যখন এই কথা বলবে, তোমার নামে পূবে রবি উঠে, চাঁদনি রাতে তারার মেলা বসে, তোমার নামে পূবে রবি উঠে, চাঁদনি রাতে তারার মেলা বসে, এই সকলি করুণা শুধু তোমারি, ধরণী সবই তোমারি দান, তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি, তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। প্রশংসা কার? এর ভাই, আপনি ঘুম থেকে ওঠার পর আপনার এই চোখটা যেই জিনিসটার দিকে তাকায়, ওই জিনিসটার দিকে তাকাইলেই মনে হবে এটা কেউ তৈরি করে নাই, যিনি বানিয়েছেন তিনি কে? আপনার আমি এরকম ভাত খাই, আরে ভাই একটা চাউল তৈরি করার পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নাই। একটা ডাউল, ছোট্ট থেকে ছোট্ট একটা ডাউল তৈরি করার পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নাই। এক ফুটা পানি তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানের নাই। আমার ভাই এক ফুটা অক্সিজেন, আর আপনার আমি অক্সিজেন গুলো গ্রহণ করি, এই অক্সিজেন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আপনারা দেখেছেন করোনা যখন এসেছিল, আরে মানুষ অক্সিজেনের সিলিন্ডারের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি, অক্সিজেনের অভাবে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অক্সিজেন কি পরিমাণ দামি, কি পরিমাণ দরকার, এটা মানুষ বুঝেছে। আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর যেদিকেই আপনি তাকাইবেন, সেই জিনিসটার দিকে তাকাইলেই মনে হবে এটা আমার আল্লাহ বানাইছে। মেলে আখি যত দেখি, নিয়ামতে ভরাই ধরণী, তুমি দয়া
মেহেরবান প্রশংসা সবই তোমারি তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবই তোমারি প্রশংসা কার পাখির কণ্ঠে তোমারি গান নদীর কলতানে জুড়াই যে প্রাণ পাখির কণ্ঠে তোমারি গান নদীর কলতানে জুড়াই যে প্রাণ এই সকলি তসবিহ জপে শুধু তোমারি সবাই গাহি তোমারি গান তুমি দয়াবান তুমি মেহেরবান প্রশংসা সবই তোমারি প্রশংসা কার জবান খুলে একটা উত্তর দাও ভাই প্রশংসা কার এ